প্রশাসন হচ্ছে জনতার জন্য কাজ করছে না, প্রশাসন টাকার জন্য কাজ করছে। যে মাগরিবের পর থেকেই কেউ নিরাপদে বাইরে থাকতে পারে না। আমাদেরকে 10 লক্ষ রোহিঙ্গা দিয়ে আমাদেরকে ধ্বংস করে ফেলেছেন। স্থানীয় লোকজন জড়িত আছে, তাদেরকে আমরা চিহ্নিত করেছি। আমি ডিজিএফআই, এনএসআই বিভিন্ন গুণাস্থার লোকজনকে আমি সেই তালিকাও দিয়েছি। তা আমার মনে হয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যদি মিলেমিশে প্রশাসনের সাথে কাজ করি, ইনশাআল্লাহ চিরে বন্ধ হবে। অভাবনীয় চক্র আছে, এলাকার সবাই চিনে, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। প্রশাসনের প্রতি আমাদের সর্বোচ্চ দাবি থাকবে তারা যেন তাদের সহযোগিতায় তাদের জন্য একটা তালিকা প্রণয়ন করে কারা কারা এই সিন্ডিকেটের মেম্বার, কারা কারা গডফাদার, কারা কারা রাতে তাদের সাথে যোগাযোগ মেনটেন করে চাঁদা খায়, আবার আমাদের সাথে এসে একাত্মতা পোষণ করে। এই সিন্ডিকেটগুলো কারা, তাদের তালিকা যেন প্রণয়ন করা হয় এবং তাদেরকে যেন আশু গ্রেপ্তার করা হয়। এবং আপনারা জেনে অবাক হবেন যে যারা অপহরণ চক্র আছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করার পরে 30 দিনের মাথায় তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, টাকার বিনিময়ে আবার 30 দিনের মাথায় তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। অথচ তাদেরকে যদি সর্বোচ্চ রিমান্ড, সর্বোচ্চ শাস্তি যদি তাদেরকে মোতায়েন করতো, তাহলে তাদের চক্রের মধ্যে কারা আছে তারা অটোমেটিক বেরিয়ে আসতো। কিন্তু প্রশাসন সেটি করছে না। প্রশাসন হচ্ছে জনতার জন্য কাজ করছে না, প্রশাসন টাকার জন্য কাজ করছে। অত্যন্ত দুঃখজনক হলে সত্য, এবং প্রশাসন অত্যন্ত দুঃখজনক হলে সত্য, প্রশাসন এই সন্ত্রাসী কর্মকাণ্ডের যারা গডফাদার, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের সাথে প্রশাসন একাত্মতা পোষণ করছে। আমাদেরকে 10 লক্ষ রোহিঙ্গা দিয়ে আমাদেরকে ধ্বংস করে ফেলেছেন। এর মধ্যে আমাদেরকে অধিষ্ঠ করতে করতে আপনারা দেশের সর্বোচ্চ পর্যায়ে দেখিও এই টেকনাফের কথাগুলো কোনো কর্ণপাতই করেন না। অপহরণকারীদের সাথে যদি কোনো জনপ্রতিনিধি, প্রশাসনের কেউ যদি জড়িত থাকলে আপনারা তাদেরকে বের করেন, তাদেরকে আইন আওতায় নিয়ে আসেন। এখানে আমাদের সমতল ভূমির চেয়ে 5 গুণ বড় হচ্ছে পাহাড়। তো এখানে যেখানে রেড জোন বলা হয়, পাহাড়ের কিনারায় পাহাড় থেকে নেমে তাদেরকে কিন্তু পাহাড়ে তুলে ফেলে। কোন পাহাড়ে তুলছে, কোথায় নিয়ে গেছে, পাহাড় বড় হওয়ার কারণে অভিযান করলেও সাকসেসফুল অভিযান হয় না। তো এখন আমাদের পুরা শরীরে ব্যথা, মলম লাগাবো কোথায়? আইনশৃঙ্খলা বাহিনী, আমরা জনপ্রতিনিধি যারা রয়েছি, আমরা সকলে মিলে কিন্তু অভিযান করি, কিন্তু কোন পাহাড় থেকে কোথায় নিয়ে যায় সেটা সিলেকশন করা, সেটা বের করা আসলে সম্ভব না। স্থানীয় লোকজন জড়িত আছে, তাদেরকে আমরা চিহ্নিত করেছি। আমি ডিজিএফআই, এনএসআই বিভিন্ন গুণাস্থার লোকজনকে আমি সেই তালিকাও দিয়েছি। তারা এখানে তাদের কার্যক্রম অব্যাহত রেখে 3 থেকে 4টা গ্রুপ আছে। 4টা গ্রুপের মধ্যে 100-100 কাছাকাছি তারা সদস্য আছে। এখানে ব্লকট কর্মসূচিতে এখানে প্রশাসন আসছিলেন, আমাদের টেকনাফ থানার অফিসার ইনচার্জ এবং আমার বাহাসরাবাসীর যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো ওনারা শুনেছেন এবং শুনে সেই দাবি দাওয়া নিয়ে সামনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের এখানে তো অপহরণকারীরা আমাদেরকে নিরাপদে থাকতে দিচ্ছে না, আমাদের এলাকার মানুষজনকে ধরে নিয়ে যাচ্ছে। কোনো পক্ষ যৌথ সর্বস্তরের জনসাধারণ মিলে এখানে একটা প্রতিরোধ গড়ে তুলি। এর পাশাপাশি গতকালকে যখন আমরা এই যে ব্ল্যাকেট কর্মসূচি দিয়েছে, আমরা সবাই এখানে বসেছি, বসার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে আমাদের 100% সমর্থন আছে। তার ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। এখন আমার জোর দাবি হচ্ছে এখানে যারা অভাবনীয় চক্র আছে, এলাকার সবাই চিনে, তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন এলিট শ্রেণীর মানুষজন সবার একাত্মতা থাকতে হবে, সহযোগিতা থাকতে হবে। যৌথ বাহিনীর টহল জোরদার এবং যদি সম্ভব হয় আমাদের এলাকা বা আশ্রয় ইউনিয়নের মধ্যবর্তী একটা এলাকাতে একটা যদি টহল পাড়ি নিশ্চিত করা হয়, প্রতিদিন যদি টহল নিশ্চিত করা হয়, আমার মনে হয় এই অপহরণটা কিছুটা হলেও রোধ হবে। তা আমার মনে হয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যদি মিলেমিশে প্রশাসনের সাথে কাজ করি, ইনশাআল্লাহ চিরে বন্ধ হবে। পাশাপাশি আমি আবারও জোর দিচ্ছি, আমাদের এখানে সাগর থাকার কারণেই, পাহাড় থাকার কারণে এখানে কিছু রোহিঙ্গা, কিছু আমাদের অসাধু বাঙালি মিলে এখানে আবার মালয়েশিয়া পাচারের একটা রুট হিসাবেও একটা কাজ করে। এখানে সন্ধ্যা হলে ইউনিয়নের মানুষগুলো তাদের উপর একটি বড় ধরনের দুর্ভোগ নেমে আসে। যে মাগরিবের পর থেকেই কেউ নিরাপদে বাইরে থাকতে পারে না। গত 3 দিন আগে একটি দোকান থেকে 6 জন শিশু এবং যুবককে অপহরণ করা হয়েছিল। 2 জন তারা কৌশলে পালিয়ে এসেছে, আরও 4 জন এখনো পর্যন্ত তারা সেখানে এই অপহরণকারীদের কবলে তারা আছে। তাদের কি অবস্থা, তারা কি জীবিত আছে নাকি তাদেরকে হত্যা করা হয়েছে, এখনো পরিবারের কাছে কোনো খোঁজ নেই। এইভাবে মানব পাচার সবগুলো যে অপরাধ আজকে বাহাসর ইউনিয়নের যে শান্তিপ্রিয় মানুষগুলোকে আজকে এই এলাকাটি অশান্তিতে পরিণত করেছে কিছু মানুষ, কিছু সংখ্যক, কম সংখ্যক মানুষ আজকে পুরো ইউনিয়নবাসীকে জিম্মি করেছে। আমরা আজকে এখানে যে ব্লকেট কর্মসূচি, যে ছাত্র সমাজের লিখিত দাবিগুলো তিনি দেখেছেন এবং সেগুলোর সাথে একাত্মতা পোষণ করেছেন। তবে আমাদের যে অভিজ্ঞতা, আসলে অতীতে যে ঘটনাগুলো হয়েছিল, অনেক মানুষকে হত্যা করা হয়েছে,
ডালাতে সিএনজি ড্রাইভারকে হত্যা করে সেখানে লাশ ফেলে রাখা হয়েছে। তাদের এর মধ্যে তাদের লেখার মাধ্যমে এখানে বলেছেন, ব্যক্ত করার চেষ্টা করেছেন। আমি সকল যৌক্তিক দাবির প্রতি নৈতিক সমর্থন আছে আমার। এখানকার যে অপহরণের যে বিষয়গুলো, এখানে কিছু বেসিক বিষয় আছে, এর পাশাপাশিও আরো অনেক লেনদেন কেন্দ্রিক বিষয় থাকে অনেক সময়। এটা অনেকে অবগত আছেন স্থানীয় যারা আছেন।